সম্মানীয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে ভারতের মূল ভূখণ্ড কেরলে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা। এখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন রয়েছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে ঢুকবে বর্ষা। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কলকাতা সহ দক্ষিণবঙ্গের অর্থাৎ আপনার জেলাতে কবে বর্ষা ঢুকবে আপনি যদি সঠিক দিনটি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, এখানে একটি খবর প্রকাশ হচ্ছে আর সেখানে বলা হচ্ছে যে বৃহস্পতিবার কেরলের সঙ্গে উত্তরবঙ্গেও প্রবেশ করেছিল বর্ষা। শুক্রবার খানিকটা এগিয়ে কার্যত দক্ষিণবঙ্গের দোরগোড়ায় মৌসুমি বায়ু। এদিন মৌসুম ভবনের তরফে প্রকাশিত মৌসুমি বায়ুর অগ্রগতির মানচিত্রে দেখা গিয়েছে এমনই চিত্র। সেখানে বলা হয়েছে যে এই গতিতে বর্ষা এগোতে থাকলে 2-1 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। তো বন্ধুরা, এখানে দেখুন বলা হচ্ছে যে 2-1 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা ঢুকে পড়বে। তো এই 2-1 দিন বলতে অ্যাকচুয়াল ডেট বা অ্যাকচুয়াল সময়টা কবে অবশ্যই আপনাদেরকে সেটাও জানিয়ে দেবো। এখানে দেখুন নিচে বলা হয়েছে যে শুক্রবার মৌসুম ভবনের তরফ থেকে যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে দেখানো গিয়েছে যে গোটা তরাই, ডুয়ার্স, সিকিমেও বর্ষা প্রবেশ করে গেছে। বর্ষা প্রবেশ করেছে দক্ষিণ দিনাজপুরের একাংশে এবং নিচে এরকম বলা হয়েছে যে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে শুরু হয়ে গেছে প্রাক বর্ষার বৃষ্টি। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা মনে করেছেন এইভাবে এগোতে থাকলেই সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গের বর্ষার প্রবেশ ঘটবে। তো বন্ধুরা, এখানে দেখুন আবারও বলা হলো যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে। নিচে দেখুন বলা হচ্ছে যে নির্ধারিত সময়ের 10 দিন আগেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটবে। অর্থাৎ যে তারিখে বর্ষা প্রতি বছর আসে একটা আনুমানিক, সেই তারিখের 10 দিন আগেই এবার কিন্তু বর্ষা প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। তাহলে অ্যাকচুয়াল সময় বা অ্যাকচুয়াল তারিখটা কত সেটাও জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন আরেকটি খবরে বলা হচ্ছে যে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী কেরলে 1 থেকে 2 জুনের মধ্যে বর্ষা প্রবেশ করবে। অর্থাৎ কেরলে কিন্তু ইতিমধ্যেই 1 তারিখেই বর্ষা প্রবেশ করেছে। কেরল থেকে কর্ণাটক উপকূলে বর্ষা প্রবেশ করবে 6 থেকে 7 জুন। এখানে খুব পরিষ্কার বলা হচ্ছে কর্ণাটকে সেখানেও কিন্তু বর্ষা প্রবেশ করবে 6 থেকে 7 জুনের মধ্যে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী মুম্বাইতে বর্ষা শুরু হতে পারে 10 থেকে 11 জুনের মধ্যে। মুম্বাইয়ে বর্ষা শুরু হবে। মুম্বাইতে সাধারণত 11 জুনের মধ্যে বর্ষা আসে, তবে কিন্তু গত বছর ঘূর্ণিঝড়ের কারণে মুম্বাইতে বর্ষা শুরু হয়েছিল 2 সপ্তাহ পরে। অন্যদিকে দিল্লিতে বর্ষা আসবে জুনের শেষে। তো বুঝতে পারছেন এখানে মুম্বাই এবং দিল্লিতে বর্ষা কবে আসবে সেটাও জানিয়ে দিলাম। অবশ্যই এবার দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে সেটাও বলে দিচ্ছি। এখানে আরও বলা হয়েছে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী দিল্লি আর মুম্বাইতে একযোগে বর্ষা আসবে, এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে। অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে ইতিমধ্যে লণ্ডভণ্ড হয়েছে পশ্চিমবঙ্গ, ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী একাধিক জেলায়। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বর্ষা আসবে 10 থেকে 29 জুনের মধ্যে। তো বন্ধুরা দেখুন, এখানে পরিষ্কার বলা হচ্ছে কলকাতাতে কবে বর্ষা আসবে না, বলা হচ্ছে 10 থেকে 29 জুন। অর্থাৎ 10 তারিখের পরেই এবার কিন্তু বর্ষা চলে আসবে, তবে 29 তারিখ পর্যন্ত যাবে না, তার আগে 10 তারিখের পরে 15 তারিখ বা 20 তারিখের মধ্যেই কলকাতায় কিন্তু বর্ষা প্রবেশ করবে। এবং নিচে বলছে যে সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে কলকাতা সহ রাজ্যে 10 জুনের পরে বর্ষা আসবে। অর্থাৎ কলকাতা সহ রাজ্যে বলেছে, অর্থাৎ এখানে দক্ষিণবঙ্গের কথা বলা হচ্ছে, কারণ উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যে বর্ষা চলে এসেছে। দক্ষিণবঙ্গে কিন্তু 10 জুনের পরে বর্ষা আসবে। অর্থাৎ জুন মাসে 10 তারিখের পরে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি হতে শুরু করবে, তারপরে কিন্তু বর্ষা ঢুকে যাবে। অর্থাৎ 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই আশা করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত নিচের কমেন্টে আপনারা জানাবেন যে আপনি কি উত্তরবঙ্গের কোনো জেলা থেকে ভিডিওটি দেখছেন। যদি উত্তরবঙ্গের কোনো জেলা থেকে ভিডিওটি দেখছেন তাহলে নিচের কমেন্টে আপনি উত্তরবঙ্গের জেলার নাম লিখবেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করেছে কিনা বা কেমন ঝড় বৃষ্টি হচ্ছে নিচের কমেন্টে জানিয়ে দেবেন। এছাড়াও আপনি যদি দক্ষিণবঙ্গের কোনো জেলা থেকে ভিডিওটি দেখছেন তাহলে আপনার জেলার নাম কি রয়েছে নিচের কমেন্টে জানাবেন এবং এই মুহূর্তে আপনার জেলাতে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কিনা বা আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই নিচের কমেন্ট আপনি আপনার জেলার নাম এবং আবহাওয়ার পরিস্থিতি আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে।
ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।